হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। তো আজকের ভিডিওয়ে আমি যে স্কলারশিপ স্কিম এসেছে এই বিষয়ে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, আর রেজিস্ট্রেশন করার পর আপনারা যদি কোনো স্কলারশিপ আসে তাহলে আপনারা অ্যাপ্লাই কিভাবে আপনার মোবাইল দিয়ে করবেন। তো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। যদি আপনারা এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা স্কলারশিপ যদি যে কোনো স্কলারশিপ নোটিফিকেশনের মাধ্যমে যদি আসে তাহলে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা নিজের ঘরেই অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কারণে মানে কোনো জায়গাতে যেতে হবে না, আপনারা মোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তা আমি ফুল স্টেপটা বলে দিব কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন যে রেজিস্ট্রেশন করার পরে। তাই আমি ভিডিওর মাধ্যমে আমি এক এক স্টেপটা আমি বুঝিয়ে দিব যে আপনারা কীভাবে আপনারা যে রেজিস্ট্রেশনটা করবেন। ঠিক আছে, তা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, তো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো আমি কি করব, সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এনএসপি ন্যাশনাল ন্যাশনাল এইখানে যে পোর্টালটা আছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে এই পোর্টালের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এইখানে আসবেন, আওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেওয়া আছে, এইখানে দেখতে পারবেন ওটিআর বলে একটি অপশন আছে। তো এইখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি চলো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব। তো এখানে আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপও এসে, অ্যাপটা দিয়ে আপনারা অ্যাপটি ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আমি রেজিস্ট্রেশনটা করব না, আপনারা শুধুমাত্র আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। তো এইখানে দেখবেন এই নিচে একটি অপশন চলে আসবে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ওটিআর বলে একটি অপশন স্কলারশিপ পোর্টালতে। এইখানে নিচে আপনারা এই যে অপশনটা ওটিআর ইজ রিকোয়ার্ডেড, আপনারা কি করবেন, নিচে এইখানে একটি অপশন ক্লিক হেয়ারের অপশন আছে। ঠিক আছে, তাই আমি বলে দেখিয়ে দিব আপনাদেরকে। চলুন এইখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে একটি পিডিএফ আপনার কাছে এইখানে ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফটা আমি ওপেন করে নিলাম। তারপর এইখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যম থেকে এইখানে বলা হয়েছে যদি আপনারা ওটিআর রিলেটেড যদি ইনস্টিটিউশন আপনার টু দ্য স্টুডেন্ট হু হ্যাভ দ্য অ্যাপ্লাইড ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ইন 23-24 যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা যদি আসে তাহলে ভালো। এইখানে ওটিআর রিলেটেড ইনস্ট্রাকশন টু দ্য স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপ্লাইড অন দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালতে যদি আপনারা এইখানে বলা হয়েছে যদি আপনারা যদি স্কলারশিপ যদি অ্যাপ্লাই করেছেন আর যদি আপনারা ওটিআর নাম্বার পেয়েছেন তাহলে ভালো। আর যদি আপনারা ফেস অথেন্টিকেশন যে আপনারা ফেস একটি অথেন্টিকেশন এইখানে দেখতে পাচ্ছেন যদি না করেছেন তাহলে আপনারা করে নেবেন। আর ওটিআর নাম্বারটা যদি আসে নাই তাহলে আপনারা ওটিআর নাম্বারটা এইখানে দিবেন। ঠিক আছে, তো এইখানে সর্বপ্রথমে আপনারা এইখানে ক্লিক করার পর কীভাবে রেজিস্ট্রেশন করবে তা আমি স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। স্টুডেন্ট হু হ্যাভ রিসিভড অফ the OTR number can directly apply for the scholarship on এনএসপি পোর্টাল। তো যদি আপনারা ওটিআর নাম্বারটা যদি এসে যায় তাহলে আপনারা ডাইরেক্ট আপনার স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। আই কেস দ্য স্টুডেন্ট has not received the OTR number through SMS or OTR number no can be received received using now your OTR available on national স্কলারশিপ। যদি আপনারা যে এই 4 নম্বর অপশনে যদি ওটিআর নম্বর এসে না তাহলে আপনারা ডাইরেক্ট পোর্টালে গিয়ে আপনারা হেল্পলাইনে গিয়ে এখানে গিয়ে আপনারা আবার ওটিপি দিয়ে আপনারা মেসেজের জন্য আপনারা ওটিআর নম্বরটা প্রাপ্ত করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে এই যে বি ইনস্ট্রাকশন এইখানে দেখতে পাচ্ছেন টু দ্য স্টুডেন্ট হু হ্যাভ রিসিভড। তারপর এখানে দেখতে পারবেন আপনারা যে 3 নম্বর বি নম্বরটা অপশনটা বলা হয়েছে রেফারেন্স নম্বর যদি থাকে তাহলে আপনারা কেওয়াইসি আপনারা বাধ্যতামূলক। যদি কেওয়াইসি আপনারা আধার দিয়ে কেওয়াইসি করেন না তাহলে কেওয়াইসিটা করবেন। সবটি প্রথমে কেওয়াইসি করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর দিয়ে ফেস আরডি সার্ভিস আপনারা যে কেওয়াইসিটা করতে পারবেন। এখানে লিঙ্কটাও দেওয়া হচ্ছে এখানে অ্যাপের, এইখানে দেখতে পাচ্ছেন যদি অ্যাপ নেন তাহলে আপনারা ডাইরেক্ট অ্যাপটা নিয়ে আপনারা কেওয়াইসি করতে পারেন। তারপর এখানে রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনারা ওটিআর নম্বর দিয়ে রেজিস্টার্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি করবেন, ফেস অথেন্টিকেশন যে এটা করবেন। তারপর এখানে নিচে দেখছেন আপনারা যে ওটিপিটা যে ওটিপিটা সেন্ড করা হইব এখানে ওটিপিটা নম্বরটা এখানে দিয়ে তারপর এখানে আপনারা কী করবেন এই ক্যাপচারটা দিয়ে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন।
তারপর আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো এসে যাবে, যে আপনারা ডিটেলসগুলো দিয়েছিলেন, তাহলে আপনার ওই ডিটেলসগুলো আসবে। ঠিক আছে, তো আপনারা আমি ডাইরেক্ট আপনারা যে পোর্টালে নিয়ে আমি ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 লাইনে ক্লিক করবেন, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন বহুত কিছু এখানে অপশন এসে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কিম অন এনএসপি, যদি কোনো নতুন স্কিম এসে থাকে তাহলে আপনারা এইখানে ডাইরেক্ট আপনারা ক্লিক করে দেখতে পারবেন। আর যদি আপনারা যদি 23-24-এ যদি আপনারা আগে যদি কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনারা ডাইরেক্ট এখানে ট্র্যাক ইউর পেমেন্টে গিয়ে আপনারা চেক করতে পারবেন আপনার পেমেন্ট এসেছে কি না। ঠিক আছে, তো এইখানে আপনারা কি করবেন, যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এইখানে দেখতে পাচ্ছেন হাউ টু ফিল রেজিস্ট্রেশন ফর্ম, এইখানে ক্লিক করবেন। আপনার সাথে এইখানে সম্পূর্ণ যে আমি বলে দিয়েছিলাম এইখানে যে ওই ফর্মটা ডাউনলোড হবে, এইখানে দেখতে পাচ্ছেন পুরা এখানে রেজিস্ট্রেশনের সবাই এখানে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এইখানে দেখিয়ে দিয়েছি, এইখানে দেওয়া আছে, আপনারা দেখি আপনারা করতে পারবেন। ঠিক আছে, তা আমি আরেকটা জিনিস দিব, যদি লগ ইন করেন তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর সম্পূর্ণ এখানে লগ ইন করে আপনারা দেখতে পারবেন। যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন নিচে, আপনারা যদি নিউ ইউজার থাকেন তাহলে আপনারা এখানে রেজিস্ট্রেশনটা প্রথমে করতে পারবেন। তো যদি আপনারা রেজিস্ট্রেশন করেন না, তো প্রথম রেজিস্ট্রেশন করে নেবেন। যদি স্কলারশিপ যদি এসে তাহলে আপনারা ডাইরেক্ট স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আশা করি আজকের রেজিস্ট্রেশনের বিষয়ে আমি এনএসপি পোর্টালের যে সর্বপ্রথম যে ফুল ডিটেলসটা আমি দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য।